আমরা এখানে গ্লোবাল এবং লোকাল স্কোপ নিয়ে ডিসকাস করতে চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোডে ইনক্লুড stdio.h, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ইনক্লুড করে দেওয়া আছে এবং আমরা মেইন ফাংশনের যে টেমপ্লেটটা আছে সেটা এখানে লিখেছি। এখন আমরা এখানে একটা এ নামের ভ্যারিয়েবল তৈরি করতে চেষ্টা করি। ফর সাপোজ আইনটি a ইকুয়ালস টু 10 এবং সাপোজ আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট দ্বারা এর ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চেষ্টা করি। সো আমি যদি এখন এখানে \n দিয়ে দিই, আমার এ ভ্যারিয়েবলের ভ্যালু আছে 10 এখানে আমার প্রিন্ট হচ্ছে, মেইন ফাংশনের ভেতরে আছি আমি। এখন সাপোজ আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করে সেটা ইউজ করতে চেষ্টা করি। ভয়েড এফ প্যারামিটার লিস্ট আমি এমডি রাখলাম, দ্যাট মিনস যখন ফাংশন কল হবে আমি কোনো ভ্যালু পাস করব না। এখন আমি যেটা করি, সাপোজ প্রিন্টএফের এই স্টেটমেন্টটাকে এখানে কপি করে বসাই এবং আমি এখানে ফাংশন কল করি, কারণ কি ফাংশন কল না করলে তো আর ওই ফাংশনে কখনো আমি যেতে পারবো না, রাইট? সো এই কোডটা কীভাবে এক্সিকিউশন হবে, ইনক্লুড stdio.h, ও দেখতে পাবে এখানে দুইটা ফাংশন আছে, একটা এফ ফাংশন এবং একটা মেইন ফাংশন। ফার্স্টে মেইন ফাংশনের কাছে যাবে, int a ইকুয়ালস টু 10 দেখতে পাবে সে, তারপরে প্রিন্ট এফ, তাহলে এর ভ্যালুটা এখানে সে প্রিন্ট করবে। তারপরে এফ ফাংশনটা কল হবে, এখানে এফ ফাংশনের নাম দেওয়া আছে, এফ ফাংশনের কাছে আমরা যাব, এখানে কোনো প্যারামিটার লিস্ট নাই, এমটি, সো আমরা কোনো ভ্যালু পাস করতেছি না। এখানে আমাদের উদ্দেশ্য এই যে এ ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চেষ্টা করা, সো আমি প্রিন্টএফটা লেখা আছে। এই কোডটা যদি এখন আমি রান দিই, এখানে দেখতে পাচ্ছি একটা এরর পাবো। কারণটা কি? কারণ হচ্ছে এই যে এ ভ্যারিয়েবলটা এটা তৈরি করা আছে শুধুমাত্র মেইন ফাংশনের ভেতরে, ওকে শুধুমাত্র ওর স্কোপটা শুধুমাত্র মেইন ফাংশন, ওকে আমরা শুধুমাত্র মেইন ফাংশনের ভেতরেই ব্যবহার করতে পারবো। আমি যখন এখানে প্রিন্ট করতে যাচ্ছি, এফ ফাংশন একে যখন প্রিন্ট করতে যাবে, ও দেখবে ওর স্কোপে এ ভ্যারিয়েবল বলতে কেউ এক্সিস্ট করে না, এ ভ্যারিয়েবল বলতে কেউই এক্সিস্ট করে না। এই এ ভ্যারিয়েবলটা আমাদের এই কোডে শুধুমাত্র মেইন ফাংশনের ভেতরে আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা লোকাল ভ্যারিয়েবল এবং ওর স্কোপ শুধুমাত্র মেইন ফাংশন। তাহলে এটা কি একটা লোকাল ভ্যারিয়েবল। এটা একটা লোকাল ভ্যারিয়েবল এবং লোকাল স্কোপটা শুধুমাত্র মেইন ফাংশন। অ্যাজ এ রেজাল্ট আমরা এফ ফাংশন থেকে ওকে অ্যাক্সেস করতে পারতেছি না, অ্যাজ এ রেজাল্ট আমরা জিনিসটাকে প্রিন্ট করতে পারতেছি না, এখানে আমাদের একটা এরর দিয়ে দিচ্ছে। তাহলে গ্লোবাল স্কোপ বা কাদের আছে বা গ্লোবাল ভ্যারিয়েবল কারা? সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল যদি তৈরি করি, কোনো ফাংশনের ভেতরে না, ফাংশনের বাইরে, সাপোজ আমি লিখলাম int b ইকুয়ালস টু 13। এই যে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল এবং ওকে আমরা বোথ ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। সো ওর স্কোপটা বেসিক্যালি গ্লোবাল স্কোপ। এটাকে আমরা কোনো ফাংশনের ভেতরে তৈরি করে রাখি নাই। আমি যদি এখানে বি লিখি এবং এখানেও বি লিখি, রান দেই, দেখব দুইবার 13 প্রিন্ট হচ্ছে। ফার্স্টে কোন 13 এবং পরে কোন 13, দ্যাট মিনস ফার্স্টে কোন প্রিন্টএফ এবং পরে কোন প্রিন্টএফ, সেটা যদি আমরা দেখতে যাই, সাপোজ আমি এখানে প্রিন্টএফের ভিতরে ফাংশনের নামটাও দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে যেটা হবে, ইনক্লুড stdio.h, তারপরে int b ইকুয়ালস টু 13, এটা গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ কি কোনো ফাংশনের ভেতরে এটাকে তৈরি করা হয়নি। তারপরে দেখতে হবে দুইটা ফাংশন আছে, একটা এফ ফাংশন, একটা মেইন ফাংশন। আমরা মেইন ফাংশনের কাছে যাব, int a ইকুয়ালস টু 10 লোকাল ভ্যারিয়েবল একটা তৈরি করা আছে, তারপরে প্রিন্টএফ মেইন %d\n b, বি ভ্যারিয়েবলটা আছে এখানে, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবলকে আমরা সব ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি। 13 ভ্যালুটা ফার্স্টে এখানে প্রিন্ট হচ্ছে। তারপরে এফ নামের যে ফাংশনটা আছে সেটা কল হচ্ছে, আমরা এফ এর কাছে যাচ্ছি, তারপর প্রিন্ট এফ করতেছি, এখানেও আমি বিকে প্রিন্ট করতে পারতেছি, কারণ কি বি কিন্তু এর ভিতরে তৈরি করা নাই, বি তৈরি করা আছে বাহিরে, দ্যাট মিনস বিকে সবাই অ্যাক্সেস করতে পারবে, এই কারণে এখানেও আমি 13 প্রিন্ট করতে পারতেছি। সো এটাকে আমরা বলতে পারি গ্লোবাল ভ্যারিয়েবল।
তাহলে বি আমার গ্লোবাল ভ্যারিয়েবল, এ ছিল এটা লোকাল ভ্যারিয়েবল। ওকে, এখন আমি যদি একটা কাজ করি, মেইনের ভিতরে এ নামের একটা ভ্যারিয়েবল আছে যার ভ্যালু 10। এগেইন যদি আমি এখানে এ নামের আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে চেষ্টা করি অ্যান্ড এ ইকুয়ালস টু 78, এটা কি আমার পক্ষে করা পসিবল হবে কি না? যদি কোডটা রান দিই, এটা এরর দেখতে পাচ্ছি। কারণ কি, আমরা সাধারণত জানি যে প্রোগ্রামিংয়ে সেম নামের দুইটা ভ্যারিয়েবল থাকতে পারে না, বাট এটা বেসিক্যালি জিনিসটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড না। বেসিক্যালি সেম স্কোপের ভিতরে সেম নামের দুইটা ভ্যারিয়েবল থাকতে পারবে না। এখানে মেইন ফাংশনের ভিতরে অলরেডি এ নামের একটা ভ্যারিয়েবল এক্সিস্ট করে, এই কারণে এই স্কোপের ভিতরে আমি আরেকটা এ নামের ভ্যারিয়েবল তৈরি করতে পারবো না। বাট অন্য কোনো ফাংশনের ভিতরে কি এ নামের ভ্যারিয়েবল তৈরি করা যাবে? হ্যাঁ, সেটা যাবে। আমি এটাকে এখান থেকে তুলে দিই, এটাকে আমি এখানে নিয়ে আসি, এখানেও আমি একে প্রিন্ট করি, এখানেও আমি একে প্রিন্ট করি। আমি যদি কোড রান দেই, এখন দেখব কোড আমার রান হচ্ছে। কারণ কি, এই কোডটা কীভাবে এক্সিকিউশন হবে? ফার্স্টে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আসছে, বি একটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করা হলো, দুইটা ফাংশন আছে। ফার্স্টে আমরা মেইন ফাংশনের কাছে যাব, আইনটি এ ইকুয়ালস টু 10, এটা ওর জন্য লোকাল ভ্যারিয়েবল। এই এ ইকুয়ালস টু 10টা মেইন ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। প্রিন্ট এফ এ করতেছি, সো ও ওর নিজের এর ভ্যালুকে প্রিন্ট করবে। এখন আমরা এফ ফাংশনকে কল করলাম, এফ ফাংশনের কাছে গেলাম, আইনটি এ ইকুয়ালস টু 78, প্রিন্ট এফ এ করতেছি, এখানে 78 প্রিন্ট হবে। এখন বেসিক্যালি যেটা বোঝা উচিত যে হ্যাঁ, এখানেও আমি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি এ, এখানেও আমি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি এ। সমস্যা কেন হচ্ছে না? কারণ কি, ওদের স্কোপ ডিফারেন্ট। ডিফারেন্ট স্কোপে সেম নামের ভ্যারিয়েবল থাকতে পারে, বাট সেম স্কোপের ভিতরে সেম নামের ভ্যারিয়েবল থাকতে পারবে না। সো এই যে এফ নামের যে ফাংশনটা আছে, এখানে যদি আমি এ নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে চাই, তখন কিন্তু আমাকে এরর দিবে। বাট ডিফারেন্ট ফাংশনের ভিতরে বা ডিফারেন্ট স্কোপের ভিতরে যদি সেম নামের ভ্যারিয়েবল থাকে, তাতে কোনো সমস্যা হবে না। সো এটা আমরা কমেন্ট আউট করে রাখলাম। সো ওকে, আচ্ছা, তাহলে এটা একটা লোকাল ভ্যারিয়েবল যাকে অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এফ ফাংশন। এটাও একটা লোকাল ভ্যারিয়েবল যাকে অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র মেইন ফাংশন। ওর স্কোপটাও লোকাল, ওর স্কোপটাও লোকাল। আর বি যে ভ্যারিয়েবলটা, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল যাকে আমরা বোথ ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারতেছি, দ্যাট মিনস ওর স্কোপটা গ্লোবাল। আচ্ছা, এখন আমরা যেটা করতে চেষ্টা করি, সাপোজ মেইন ফাংশনের ভিতরে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করতে চেষ্টা করি, আইএনটি বি ইকুয়ালস টু 89। এখন কি হবে? মেইন ফাংশন তো এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারে, সেটা আমরা দেখে আসছিলাম। তাহলে মেইন ফাংশনের ভিতরে যদি আমি বি নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, ওকে এরর দিবে কি না? আমি যদি কোড রান করি, দেখতে পাচ্ছি কোনো এরর দিচ্ছে না, কোডটা রান করতেছে। বেসিক্যালি যেটা হবে, মেইনের ভিতরে আমি বি নামে একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারবো। তাহলে এই বিটা হবে একটা লোকাল ভ্যারিয়েবল মেইনের জন্য, আর এই বিটা গ্লোবাল ভ্যারিয়েবল। এই বি ভ্যারিয়েবলটা যেটা গ্লোবাল ভ্যারিয়েবল, ওকে সবাই অ্যাক্সেস করতে পারবে, এফ ফাংশনও অ্যাক্সেস করতে পারবে, মেইন ফাংশনও অ্যাক্সেস করতে পারবে। বাট এই বি ভ্যারিয়েবলটাকে শুধুমাত্র মেইন ফাংশন অ্যাক্সেস করতে পারবে, কারণ কি ওকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মেইনের ভিতরে। এই বি ভ্যারিয়েবলটাকে কিন্তু এফ ফাংশন অ্যাক্সেস করতে পারবে না, রাইট? সো আমরা যদি বি দিয়ে দিই, এখানে প্রিন্টফের ভিতরে বি দেই, তাহলে দেখতে পাচ্ছি মেইনের ভিতরে প্রিন্ট হচ্ছে 89 এবং এফের ভিতরে প্রিন্ট হচ্ছে 13। কারণ কি, আমরা ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ইনক্লুড করলাম, গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করা হলো 13। আমরা মেইন ফাংশনের ভিতরে আসতেছি, আইএনটি বি ইকুয়ালস টু 89, এটা একটা লোকাল ভ্যারিয়েবল, রাইট? এটা লোকাল ভ্যারিয়েবল। আমরা যখন প্রিন্ট এফ বি করতেছি, ও দেখবে ওর কাছে দুইটা বি অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে এই 13 যেটা গ্লোবাল, একটা 89 যেটা লোকাল। সো ওর কাছে কোনটা, ওর সবচেয়ে কাছে আছে ওর লোকাল ভ্যারিয়েবলটা, সেটার ভ্যালুই ও এখানে প্রিন্ট করে দিচ্ছে,
রাইট। তারপর আমি এফ ফাংশন কল করলাম, এফ ফাংশনের কাছে গেলাম, এখানে এ তৈরি হলো একটা লোকাল ভ্যারিয়েবল, আবার বি প্রিন্ট করতেছি আমি। এই বিটা কোনটা? এফ এর ভিতরে যে বিটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলটা 13, এটা এখানে প্রিন্ট হচ্ছে। সো মেইনের ভিতরে আমি 89 প্রিন্ট করলাম, এফ এর ভিতরে আমি 13 প্রিন্ট করলাম। এখানে যদি আমি এই বিটাকে কমেন্ট আউট করে দিই তাহলে তো এই বিটা এক্সিস্ট করতেছে না। তখন মেইন ফাংশনের ভিতরে কোন বি এর ভ্যালু প্রিন্ট হবে? এটাই আবার প্রিন্ট হবে। কারণ কি, ওর কাছে তো অলরেডি অ্যাভেলেবেল ছিলই এটা, তারপরে আবার এটা আমরা তৈরি করে নিয়ে আসছিলাম। জিনিসটা এরকম, সাপোজ যে কোনো একটা বাসার কাছে ছোট একটা বইয়ের দোকান আছে, আবার অনেক দূরে একটা বইয়ের মার্কেট আছে। এখন বাসার কাছে যে ছোট বইয়ের দোকান আছে সেখানেই যদি আমি আমার পছন্দের বই পেয়ে যাই তাহলে কিন্তু আমি মার্কেট পর্যন্ত আর যাবো না বই কিনতে। বাট কাছে যদি দোকান না থাকে তাহলে কিন্তু আমাকে মার্কেটে যেতে হবে। সাপোজ আমি যদি বি প্রিন্ট করতে চাই, তাহলে আমার কাছে যদি বি নামের ভ্যারিয়েবল না থাকে তাহলে ওই যে দূরের মার্কেটেই আমাকে বই কিনতে যেতে হবে। বাট অলরেডি যদি আমার বাসার কাছেই একটা বইয়ের দোকান থাকে, সেখানে যদি আমি বই পেয়ে যাই তাহলে কিন্তু আমি আর দূরে যাব না। সো এখানে যখন আমি এই বিটা কমেন্ট আউট করে দিলাম, কমেন্টটা তুলে দিলাম, দ্যাট মিনস এক্সিস্ট করে, তখন এখানে যখন বি আমি ভ্যালু প্রিন্ট করব ওর ভ্যালুটাই প্রিন্ট হবে। বাট ও যদি না থাকে তাহলে কোন বি এর ভ্যালু প্রিন্ট হবে? এটা বেসিক্যালি প্রিন্ট হবে। আচ্ছা, এখন আমি যদি এরকম করতাম, বি ইকুয়ালস টু 89, তাহলে আসলে কি হতো? আমি এখন এই কোডটা রান দিয়ে দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি মেইনের ভিতরে 89 প্রিন্ট হচ্ছে, এফ এর ভিতরে 89 প্রিন্ট হচ্ছে। কারণটা কি? আমার ইনক্লুড stdio.h and বি ইকুয়ালস টু 13 গ্লোবাল ভ্যারিয়েবল, এখানে আমি ভ্যারিয়েবলটাকে তৈরি করলাম। তারপরে মেইন ফাংশনে আসতেছি, বি ইকুয়ালস টু 89। এখানে লাইনটা আমরা খেয়াল করি, বি এর আগে কিন্তু ইন্টিজার কথাটা লেখা নাই। দ্যাট মিনস এই যে বিটা লেখা আছে আমার বি ইকুয়ালস টু 89, আমি কোনো নতুন ভ্যারিয়েবল তৈরি করতেছি না, আমার গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি আপডেট করে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট এই যে বিটা, যার ইনিশিয়াল ভ্যালু ছিল 13, ও আপডেট হয়ে কী হচ্ছে? আপডেটেড ভ্যালু হয়ে যাচ্ছে 89। এই বিটা কিন্তু আমার গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালু আপডেট হয়ে যাচ্ছে। আমি মেইনের ভিতরে প্রিন্ট করতেছি, ভ্যালু প্রিন্ট হচ্ছে 89। তারপরে আমি ফাংশন কল করলাম, ফাংশনের কাছে আসলাম, এখানেও যখন বি এর ভ্যালুটা আমি প্রিন্ট করতেছি আপডেটেড ভ্যালুটাই আমার প্রিন্ট হবে। কারণ কি, আপডেট যেহেতু হয়ে গেছে আপডেটেড ভ্যালুটাই প্রিন্ট হবে আমার এখানে। এখন আরেকটা জিনিস খেয়াল করি আমি, বি ইকুয়ালস টু 89, এখানে যেহেতু সামনে ইন্টিজার লেখা ছিল না এই কারণে এটা গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুটাকেই ম্যানিপুলেট করতেছে। আমি যদি এখানে int b equals to 78 দেই, এটা এখানে দিলাম, এবং এই দুইটা লাইন প্রিন্টএফের ভিতরে যেহেতু সেম জিনিস লেখা, ওদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম। কোনো সমস্যা হবে কি না? আমি কোডটা যদি রান দিই দেখতে পাচ্ছি কোড রান হচ্ছে। বেসিক্যালি কী হচ্ছে দেখতে পাচ্ছি 1 মেইন 89, 2 মেইন 78, এফ 89, সব জায়গাতে আমি বি, এখানেও আছে বি, এখানেও আছে বি, এখানেও বি আছে আমার। এখানে দেখি যেটা হচ্ছে ইনক্লুড stdio.h int b ইকুয়ালস টু 13, এটা গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা মেইন ফাংশনের ভেতরে যাচ্ছি, কি লেখা আছে? বি ইকুয়ালস টু 89। এই বি এর সামনে ইন্টিজার লেখা নাই, দ্যাট মিনস আমি নতুন ভ্যারিয়েবল তৈরি করতেছি না, বরং আমার কাছে অ্যাভেলেবেল যেই ভ্যালুটা আছে সেটাকে আমি আপডেট করতেছি। মেইনে যেহেতু এখান থেকে কোডটা শুরু হচ্ছে, বি নামে আমার কোনো লোকাল ভ্যারিয়েবল এখনও নাই। যখন আমি বি ইকুয়ালস টু 89 করতেছি, এই যে গ্লোবাল ভ্যারিয়েবলটা ওর ভ্যালুটা আমার আপডেট হয়ে যাচ্ছে। ভ্যালু কত হলো? 89 হলো। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল বি এর ভ্যালু আপডেট হয়ে গেল 89। এখানে যখন আমি প্রিন্ট করতেছি আমার 89 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, ফার্স্টে আমার 89টা প্রিন্ট হচ্ছে। এখন এর পরের লাইনে যেটা আছে int b ইকুয়ালস টু 78, এখানে বি এর আগে ইন্টিজার কথা লেখা ছিল না, এখানে বি এর আগে ইন্টিজার লেখা আছে। অ্যাজ এ রেজাল্ট এটা একটা লোকাল ভ্যারিয়েবল তৈরি হচ্ছে।
যার স্কোপ শুধুমাত্র মেইন ফাংশন। সো 78 এখানে যখন আমি প্রিন্ট করতেছি বি এর ভ্যালু, ও দেখতেছে সবচেয়ে কাছে কে আছে, ও তো দূরে, ও তো কাছে। সো আমার এখানে যখন বি প্রিন্ট করতেছি আমি 78 প্রিন্ট হচ্ছে। তারপরে আমি ফাংশন কল করলাম, এফ ফাংশনের কাছে চলে আসলাম। যখন আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করতেছি এখানে কিন্তু ও কিন্তু এই বিটাকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ কি এটা একটা লোকাল বি। ও কাকে অ্যাক্সেস করতে পারবে? ও গ্লোবাল বিকে অ্যাক্সেস করতে পারবে, এবং গ্লোবাল বি এর ভ্যালু আমরা 89 আপডেট করে আসছিলাম এখানে। অ্যাজ এ রেজাল্ট সে আপডেটেড ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দিবে। আমি যদি এখানে এরকম করতাম আইএনটি বি ইকুয়ালস টু 93, তাহলে কিন্তু এই বি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যেত। কারণ কি এই বিটা হয়ে যেত এই এফ এর জন্য লোকাল ভ্যারিয়েবল। বেসিক্যালি এইভাবে আমরা বলতে পারি গ্লোবাল এবং লোকাল কাজ করে। এখন আরেকটা জিনিস আমরা কনসিডার করি, সাপোজ এই যে ফাংশনটা এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু পাস করে নেই, রাইট? সাপোজ এটা আপাতত যদি এভাবে রাখি আমি, এই কোডটা যখন রান দিলাম এরর দিচ্ছে। কোডটা আমরা একটু দেখি ফার্স্টে। ইনক্লুড stdio.h, দুইটা ফাংশন আছে এফ অ্যান্ড মেইন। মেইনের কাছে আসলাম, আইএনটি বি ইকুয়ালস টু 78। আইএনটি বি দ্যাট মিনস আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল তৈরি করতেছি যার ভ্যালু আমি অ্যাসাইন করতেছি 78। এটা লোকাল ভ্যারিয়েবল, কারণ কি মেইনের ভিতরে তৈরি করা। আমি এখানে মেইন %g, সো এখানে আমার 78 ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আমি ফাংশন কল করতেছি, ফাংশনের কাছে আসতেছি, প্রিন্টএফ করতে চেষ্টা করতেছি বি এর ভ্যালু। বাট এই টোটাল কোডে তো বি নামে কোনো গ্লোবাল ভ্যারিয়েবল নাই, একটা আছে ভ্যারিয়েবল সেটা লোকাল, এবং যেহেতু এটা লোকাল সো আমি এফ থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। অ্যাজ এ রেজাল্ট যখন আমি কোডটা রান দিচ্ছি এরর চলে আসতেছে। তাহলে আমি যদি এখানে এভাবে লিখে দিই যে বি এবং এখানেও আইএনটি বি, এখানে কোডটা রান হবে। এই বি ভ্যারিয়েবলে যেটা আমি প্রিন্ট করতেছি ও কি এই লোকাল ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চায়? তাহলে এই বিটা কি এই বি? না, এই বিটা যে 5 নাম্বার লাইনের যে বিটা ইউজ করতেছি সেটা এই বি না, 5 নাম্বার লাইনের বি, 10 নাম্বার লাইনের বি না। তাহলে এই বিটা কোন বি? বেসিক্যালি আমাকে স্কোপের ভিতরে কিন্তু ভ্যারিয়েবল তৈরি করতে হবে। আমি যেটা দেখি এখানে ইনক্লুড stdio.h, মেনের ভিতরে আসলাম, এই যে 78 ভ্যালুর একটা বি নামের ভ্যারিয়েবল তৈরি করলাম। এটা লোকাল ভ্যারিয়েবল, কারণ কি মেইন ফাংশনের ভেতরে তৈরি হলো। তারপরে আমি প্রিন্ট এফ করলাম, বি এর ভ্যালু প্রিন্ট হবে এফ বি। এটা মিন করতেছে আমি এফ নামের একটা ইউজার ডিফাইন ফাংশনে এই বি এর ভ্যালুটাকে আমি পাস করে দিব। আমি এখানে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি এই যে প্যারামিটার লিস্টে বেসিক্যালি আমি একটা বি নামের ভ্যারিয়েবল তৈরি করতেছি, কিন্তু আইএনটি বি এই জিনিসটা এই আইএনটি বিটা আমার এফ নামের ফাংশনের জন্য লোকাল ভ্যারিয়েবল। সো আমি ভিতরে আসতেছি, এখানে প্রিন্ট এফ যখন করতেছি বি এর ভ্যালুটা প্রিন্ট হবে, এবং এই বি এর ভ্যালুর সাথে সেম কেন হচ্ছে? কারণ কি এই ভ্যালুটিতে আমি এখানে পাস করে দিছিলাম। ভ্যালু সেম বাট দুইজন এন্টিটি কিন্তু সেম না, রাইট? কারণ কি এখানে আমি আইএনটি বি তৈরি করে আসছি, এখানে আমি আইএনটি বি তৈরি করে আসছি। সো এটা ওর জন্য লোকাল, এটা ওর জন্য লোকাল। সো এভাবে করে বেসিক্যালি আমরা লোকাল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবলস ইউজ করতে পারি।